কলকাতা ও হাওড়ার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি তুলে দেওয়ার বিরুদ্ধে লড়াই করছে আইএনটিইউসি। রবিবার হাওড়ার দাসনগরে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মরণে রক্তদান ও স্বাস্থ্য শিবিরে এ কথা বলেন আইএনটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং। তিনি জানান, হলুদ ট্যাক্সি তুলে দেওয়া চলবে না, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামব। অনুষ্ঠানে প্রায় 50 জন রক্তদান করেন এবং চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করেন। অন্যান্যদের মধ্যে কংগ্রেস নেতা কামরুজ্জামান কামার, সুব্রতা দত্ত ও সমাজসেবী সাগর সিং উপস্থিত ছিলেন। স্মরণে আজকে আমাদের এই আয়োজন ডক্টর মনমোহন সিং, কংগ্রেসের সহসভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ রৌনক কুমার খান, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে সবাই বলে ভালো অর্থনীতিবিদ। আমি বলি যে ইন্দিরা গান্ধীর পর ভারতবর্ষের রাজনীতিতে দাসনগরে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে স্মরণ করে আমরা যে রক্তদান শিবিরের জন্য এখানে সকলে উপস্থিত হয়েছি, সকলকে জানাই এবং পথ চলতি মানুষ যারা আছেন সকলকে জানাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভানেত্রী ডক্টর মায়া ঘোষ, আছেন আইএনটিইউসির রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার, আছেন হাওড়া জেলার সভাপতি পলাশ ভান্ডারী, আছেন ওম প্রকাশ মিশ্র এবং মনোজ সিং, সুনীল সিংজি, ফাল্গুনি দা, মানস রায় এবং সভা পরিচালনা করছেন আমি ওম প্রকাশ মিশ্র বলছি, ওম প্রকাশ জয়সওয়াল, এবং সভা পরিচালনা করছেন মানস ব্যানার্জি। তাদের উদ্যোগে আজকে এত মহিলারা আমাদের সামনে বসে আছেন। সবাই এই ভোরবেলা শীতের মধ্যে বাড়ির সকলকে গুছিয়ে এসছেন, তার জন্য নিজেরা নিজেদের জন্য একটা হাততালি দিন, জোরে সবাই শুনতে পায়। অনেক অনেক ধন্যবাদ। মহিলাকে এক জায়গায় করেছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে মহিলা মেম্বারশিপে শ্রাবন্তী ফার্স্ট হয়েছে, এর জন্য আরেকটা হাততালি। আমরা ডক্টর মনমোহন সিংকে স্মরণ করতে গিয়ে একটা কথাই বারবার মনে হয় যে উনি এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যাকে নিয়ে সবাই বলতেন যে উনি তো কম কথা বলে, উনি তো বোবা, উনি তো শোনে না, উনি তো বলে না। অথচ দেখুন 26শে ডিসেম্বর 2024 উনি যখন আমাদের থেকে বিদায় নিলেন, এখন কিন্তু তারাই বলছেন একমাত্র কাজের প্রধানমন্ত্রী। অর্থাৎ এই যে এখন যে প্রধানমন্ত্রী, তার মতো এত বলচাল তার ছিল না, তার কাজটা ছিল যাকে স্মরণ করে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও বলছেন উনি একমাত্র অর্থনীতিবিদ এবং উনি ভালো বুঝতেন অর্থনীতিটা। যখন ডিমনিটাইজেশন হয়েছিল তার অনেক আগে বলেছিল দেশের অবস্থা কি হতে যাচ্ছে। এরকম একজন প্রধানমন্ত্রী যে কংগ্রেসকে রিপ্রেজেন্ট করে, আমরা সেই দলের সৈনিক হিসেবে নিজেদের খুব গর্ববোধ করি। তাকে স্মরণ করতে গিয়ে আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় আমরা কিন্তু 3 তারিখে তাকে স্মরণ করেছি। বেলা 3টের সময় একটা আমাদের বাধা একটা টাইম ছিল এবং তারপর থেকে এই 5 তারিখ 6 তারিখ আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় এই রক্তদান শিবিরকে সামনে রেখে মানুষের সাথে আমরা কিন্তু ডক্টর মনমোহন সিংকে স্মরণ করব এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেব। একটা কথা আছে, আমরা সবাই জানি যে কথা কম কাজ বেশি। এটা কিন্তু কোনো পলিটিশিয়ানরা ভাবে না এবং কেউ করে না, কিন্তু আমরা একমাত্র তার নিদর্শন দেখেছি ডক্টর মনমোহন সিংকে, যিনি কথা কম কাজ বেশি এটা করে গেছেন। তার কাছ থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে কথা বলে কোনো লাভ নেই, মানুষের পাশে থেকে মানুষের সাথে সহযোগিতা করে মানুষকে সুবিধে দিয়ে মানুষকে সুযোগ করে দেওয়াই কিন্তু যত রাজনৈতিক এই নেতা নেত্রীরা আছেন, কর্মীরা, ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের কিন্তু এটাই একমাত্র কর্তব্য। কাজ করেছি, কিন্তু সেসব কথা এখন আর বলার সময়ও নেই, আর আমার শরীরটাও ভালো নেই, গলাটা একটু অসুবিধা আছে। মঞ্চে উপস্থিত আইএনটিইউসির সভাপতি মানবজন কামার সাহেব, উপস্থিত মহিলা কংগ্রেসের সভানেত্রী রাসু দত্ত,
উপস্থিত প্রদেশ কংগ্রেসের সম্পাদক সঞ্জয় সিংহ, উপস্থিত কংগ্রেস নেতা জয়সওয়াল এবং আর অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে, সঞ্চালক মানুষ এবং সামনে উপস্থিত অসংখ্য মহিলারা যারা এসছেন করে ভীষণভাবে সাহায্য করে রুগীদের। হাসপাতালে যখন রক্তের চাহিদা হতো তখন আমরা এদের কাছ থেকে কার্ড নিয়ে মুমূর্ষু রোগী, গরিব রোগী যারা রক্ত কিনে আনতে পারে না তাদের দেওয়ার চেষ্টা করেছি। কাজে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের যারা এখানে রক্ত দিতে এসেছেন এবং যারা আয়োজন করেছেন এই শিবিরে। শুধু ডাক্তার হিসেবে একটা কথা বলবো, রক্ত যারা দিচ্ছেন এবং যারা এই আয়োজন করেছেন তারা একটুখানি খেয়াল রাখবেন, একটুখানি বেছে রক্ত নেওয়াটা খুব দরকার, কারণ রক্তের মাধ্যমে অনেক অসুখ সম্প্রসারিত হয়ে যায় মানুষের দেহে। সেই জন্যে রক্ত নেওয়ার সময় একটু বাছাবাছি করা দরকার। এটা মাথায় রেখে রক্তদান শিবির পরিচালনা করলে বোধহয় ভালো হয়। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। জানেন যে কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মনমোহন সিং, ডক্টর প্রধানমন্ত্রী সিং প্রয়াত হয়েছেন। তো উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন উনি গ্রামীণ রাষ্ট্রীয় বিভিন্ন স্বাস্থ্য যোজনা নিয়ে উনি প্রকল্প চালু করেছিলেন। সেইটাকেই স্মরণ করে রেখে আজকে আমরা এই স্বাস্থ্যের ওপরেই ডিপেন্ড করে আজকেই আমি রক্তদান শিবির, হেলথ চেক আপ, চক্ষু পরীক্ষা এইসবের ব্যবস্থা করেছি। কতজন রক্তদান করবে? এখানে রক্তদান করবেন 150 জনের মতো রক্তদান করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মহিলারাই আছেন। হ্যাঁ, তো মহিলাদের ওপরেই বেস করে আমরা প্রোগ্রাম করছি। রক্তদান শিবির ছাড়া কি হচ্ছে? রক্তদান শিবির ছাড়া বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে আপনার সুগার টেস্ট। হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি নিয়ে নবান্নের ব্যাপারটা আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই আমরা পথে নেমে গেছি। আইনটিসির তরফ থেকে আমরা বহুদিন আগে আপনারা দেখেছেন হাওড়া স্টেশনে আমরা গিয়ে ওখানে আমরা সবাইকে জাগ্রত করেছি যে আমরা চাই যে হলুদ ট্যাক্সি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য। এই হলুদ ট্যাক্সি বাইরে গেলেও আমরা বিভিন্ন স্টেটে গেলে শুনতে পাই যে কলকাতা কিন্তু আভিজাত্যই একটা কিন্তু হলুদ ট্যাক্সি। আপনারা দেখেছেন যখন আমরা পথে নেমেছি কিন্তু অভিনেত্রীরাও কিন্তু আজকে দেখবেন হলুদ ট্যাক্সি নিয়ে তারা সেলফি তুলছেন। অতএব তারাও আমাদের সাথে আন্দোলনের পথে এগিয়ে চলতে চাইছে। আর হলুদ ট্যাক্সিতে আমাদের হেরিটেজ ঘোষণা করতেই হবে, এটা আমাদের আইনটিসির তরফ থেকে সবার প্রথম আমরা নেমেছি। এই দাবিটাকে নিয়ে আমরা যতদূর পারি আন্দোলনে যাব। অবলুপ্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় ট্রাম, এরপরে হলুদ ট্যাক্সি আস্তে আস্তে কলকাতার ঐতিহ্যটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো সকল মানুষকে কোনো কালার না দেখে, কোনো রাজনীতির কথা না ভেবে, আপনারা জানেন এই হলুদ ট্যাক্সি বহু বছর ধরে আমাদের পরিষেবা দিয়ে এসছে। যখন আমাদের নেট পরিষেবা ছিল না তখন কিন্তু আমরা হলুদ ট্যাক্সি, এখনো অনেক জানেন বৃদ্ধ মানুষরা আছেন যারা কিন্তু মোবাইল পরিষেবা সেইভাবে কিন্তু করতে পারেন না, তারা বা নেট পরিষেবা তারা নিতে পারেন না, কিন্তু তাদের উপর ডিপেন্ড করে এই হলুদ ট্যাক্সি। রাত বিরাত যেভাবে হলুদ ট্যাক্সি আজকে আমাদের পরিষেবা দিয়ে গেছে সেটা অজীবন। ভারতবর্ষে 23টি মিল আছে, সেটা নিয়েও আমাদের আইনটিসির তরফ থেকে বিভিন্ন আন্দোলন চালানো হচ্ছে। হ্যাঁ, আর আমরা কিন্তু যে শ্রমিকের যে প্রকৃত লড়াই বা শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা যোজনা সেগুলোর ওপর আমরা কিন্তু নিয়ে চলি, তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করি। আর যখনই কোনো শ্রমিক সেই জায়গা থেকে অসুবিধায় পড়ে তখন আমরা কিন্তু শ্রমিক কমিশনারের কাছে গিয়ে কিন্তু আমরা তাদের সলিউশন করার চেষ্টা করি। সারা বছরই আমরা এইভাবে শ্রমিকের জন্য, কৃষকের জন্য আমরা এইভাবেই কাজ করে যাই। এক সময় দেখেছেন লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা কি পরিস্থিতিতে দেখেছেন, সেই জায়গা থেকে আমরা আজ যত পরিযায়ী শ্রমিকরা সেইভাবে অসুবিধা না পড়ে যদি কোভিড সিচুয়েশন ভবিষ্যতে, সেই নিয়েও আমরা প্রস্তুতি রেখেছি। আজকে হলুদ ট্যাক্সি নিয়ে আজকে আমরা সাধারণত মহিলাদের ওপরেই বেস করে প্রোগ্রামটা করছি। হলুদ ট্যাক্সি নিয়ে আমরা সবাই আজকে সেইভাবেই সমর্থন করছি যে হলুদ ট্যাক্সি নিয়ে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। হলুদ ট্যাক্সি যত পুরনো হয়ে যাচ্ছে তাতে আমরা দাবি করেছি যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো ইঞ্জিনগুলোকে বদলে দিয়ে আবার নতুনভাবে চালু করা। আমার নাম শ্রাবন্তী সিং, মহিলা রাজ্য আইএনটিসির সভানেত্রী এবং মহিলা রাজ্য কংগ্রেসের ইনচার্জ।
যে প্রোগ্রামটা করছেন কি বলবেন? ডক্টর মনমোহন সিংয়ের স্মরণে আজকে রাজ্য আইএনটিইউসি মহিলা শাখার তরফ থেকে এবং মহিলা কংগ্রেস থেকে ও মহিলার প্রদেশের ইনচার্জ হয়েছে, যৌথভাবে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এতে প্রচুর মহিলারা সামিল হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে যে আমাদের বাড়ির মহিলারা আজকে কত সজাগ স্বাস্থ্য নিয়ে। কেন একটা লোক রক্ত দিচ্ছে, সে কিন্তু অন্য লোককে একটা জীবন দান দিচ্ছে। তো তারা আমাদের থেকেও, পুরুষদের থেকেও বেশি সজাগ, তাই এত সংখ্যাতে এসছে এবং প্রচুর মহিলারা। এটা দেখে আমি তো খুবই উজ্জীবিত হয়েছি এবং আশা করি যে আগামী দিনে এই সামাজিক বা স্বাস্থ্যের ব্যাপারে মহিলারা আরও অংশগ্রহণ করবেন। এবং হাওড়া জেলা এমনিতেই, হাওড়া জেলা আমরা জানি হাওড়া জেলার শ্রমিক সমাজ সব ব্যাপারে এগিয়ে আসে। আইএনটিইউসি কে শ্রাবন্তীদি যেভাবে লেবার দিচ্ছে রাখছে, কি বলবেন ওনার উদ্দেশ্যে? শ্রাবন্তী সিং হচ্ছে একজন মহিলা যোদ্ধা আইএনটিইউসি, তাই আমরা সবাই ওর সাথে আছি এবং আশা করি আইএনটিইউসিকে আরও ও এগিয়ে নিয়ে যাবে। শুধু হাওড়াতে না, পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে আমরা যেখানে যাই ও যায় ওখানে। এবং 1 বছরের মধ্যে যত মহিলাদেরকে ও আনতে পেরেছে আইএনটিইউসির পতাকার তলায়, এটা বেনজির। এর আগেও আমাদের মহিলা আইএনটিইউসির অনেকগুলো আমি প্রেসিডেন্টকে দেখেছি 43 বছরে, কিন্তু এ সব থেকে বেশি ইফেক্টিভ হতে মহিলাদেরকে আইএনটিইউসিতে নিয়ে আসে। আপনার নাম আছে? কামরুজ্জামান কামার, রাজ্য আইএনটিইউসির সভাপতি।